শিক্ষিত বেকার হয়ে শহরের ভিড়ে মিশে যেতে চাননি শাহিনুর রহমান শাহিন। গ্রামের মাটির গন্ধে ভিজে ঘামের ফোঁটায় সিক্ত হয়ে গড়ে তুলেছিলেন মুরগির ফার্ম আর সারি সারি কলার বাগান। প্রতিটি গাছ ছিল তার স্বপ্নের অংশ, প্রতিটি পাতায় ছিল ভবিষ্যতের আশা। আমারে পঙ্গু করে দিছে একবারে। আমার এত সুন্দর কলা ধরছে দেন আপনারা। কিন্তু এক রাতের আধারে নেমে এলো নির্মমতা। দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে মাটিতে লুটিয়ে পড়ল শতাধিক কলা গাছ। যেখানে ছিল প্রাণবন্ত সবুজ, সেখানে এখন কেবল ভাঙা স্বপ্নের দীর্ঘশ্বাস। আমার এই সময় এই কাজটা কি জন্য করলো? আমার কি এই গাছ কি ক্ষতি করছিল? তাদের কি ক্ষতি করছিল? আমার যদি মেরে ফেলাইতো তো আমি শুয়ে যেতে পারতাম, কিন্তু আমার এই গাছ কাট আমি এটা দুঃখে দুঃখে মরতেছি। 2 বিঘা জমিতে 2 শতাধিক কলা গাছের মাঝে ছিল শাহিনের ভবিষ্যতের পথচিহ্ন। আমি খুব স্বপ্ন নিয়ে এটাই করছিলাম, কিন্তু এটাই আমার ধ্বংস করে দিচ্ছে। কৃষক যদি মরে যায় এটা কি আমার ক্ষতি করছে? এটা একটা দেশের ক্ষতি করে দিছে। এতটি কলা হইতো, মানুষ খাইতো, বাজারজাত হইতো, সব ধ্বংস করে দিছে এই দুর্বৃত্তরা। আর আমি সঠিক একটা বিচার চাই প্রশাসনের কাছে। কিন্তু আজ সেই জমি যেন শোকের সমাধি। প্রায় 1 লাখ টাকার ক্ষতি শুধু অর্থনৈতিক নয়, গাছ কাটা মানুষ হত্যা করার সমান অপরাধ দিয়ে আর কি। এটা দেশের ক্ষতি। সবাই খাইতো, কিন্তু সবার থেকে বলবো এটি এক তরুণ স্বপ্নবাজের মনোবল ভেঙে দেওয়ার মতো আঘাত। তদন্ত করে বিচারের দাবি এলাকাবাসীর। কলা গাছগুলা কাটছে, তার দৃষ্টিকোণের শাস্তি হোক। এই কাজটা যেন বাকি জীবনে কেউ না করতে পারে, কেউ ক্ষতি কেউ যেন না করতে পারে। আর যেটি করছে কঠোর শাস্তি চাই আমি। সঠিক জানি না কে কাটছে, এটা আমরা বিচার চাই। স্থানীয় প্রশাসন জানিয়েছেন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা। একটা অভিযোগ আমাদের এই তদন্ত কেন্দ্রে দেওয়ার দিলে তারপর আমি সেটা একজন অফিসারকে সেটা তদন্তের জন্য নিয়োগ করেছি এবং অফিসার সেখানে গিয়েছেন এবং তদন্তাধীন আছে এবং খোঁজ খবর নিচ্ছে এবং প্রক্রিয়াধীন আছে এবং তদন্ত চলমান।